নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ: রহস্যজনক ভাঙচুর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে একে একে ভাঙচুর চালানো হলো 9টি ইউনিটে। যেভাবে ঘটনা ঘটেছে এর পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ মাথাচড়া দিয়ে উঠেছে। ঘটনার সঙ্গে মেডিকেলের ভিতরের কেউ জড়িত থাকার সম্ভাবনা মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সঙ্গে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষার জন্য নিযুক্ত গৃহরক্ষী জওয়ানদের ভূমিকা নিয়েও। মেডিকেল হাসপাতাল ভবনের ত্রিতলে মেডিসিন বিভাগের একপাশে একেবারে শেষ প্রান্তে রয়েছে ডায়ালিসিস সেন্টার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালিসিস যোজনার অধীনে এই সেন্টারে রোগীদের পরিষেবা দেওয়া হয়ে থাকে বিনামূল্যে। মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন, সেন্টারে রয়েছে 14টি ডায়ালিসিস ইউনিট, এর মধ্যে 9টি ভাঙা হয়ে গেছে। ভোট চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন তিনি। রাহুলের পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী সাংসদরা। দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের 2টি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন। দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কেড়ে নেওয়া হলো রেজিস্টার্ড আনঅর্গানাইজড পলিটিক্যাল পার্টির অর্থাৎ নথিভুক্ত আনামী দল হিসাবে 476টি রাজনৈতিক দলের তাকমা। গত 6 বছরে একটি নির্বাচনে অংশ না নেওয়ার অভিযোগে রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের। চলতি মাস অর্থাৎ 9 আগস্ট প্রথম ধাপে 334টি রাজনৈতিক দলের নাম সরানো হয়। নির্বাচনের নিয়ম এবং এই চূড়ান্ত আইন না মানার অভিযোগ ছিল এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এরপরেই পদক্ষেপ করা হয়। সেই প্রক্রিয়ার অধীনে এবার আরও 476টি রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালো এক যুবক। রবিবার রাত 7টার দিকে স্কুটি নিয়ে সৈয়দপুর পাড়ি আসার সময় বাইপাসে নির্মীয়মান জেলা কমিশনারের কার্যালয়ের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান পিনাক রায় নামের যুবক। তার স্কুটি একেবারে চুরমার হয়ে যায়। বছর 20-র পিনাক রায় সৈয়দপুরের বীরেন্দ্র রায়ের একমাত্র ছেলে। সোমবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং এদিনই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ধারণা করা হচ্ছে কোনো ট্রিপার বা লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটির তদন্ত করে ঘাতক গাড়ি আটক করার দাবি জানান স্থানীয়রা। রবিবার গভীর রাতে শ্রীভূমি জেলার বদরপুর থানার মির্জাপুর মন্দাপাড়া গ্রামের এক গা শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিবেশীর হাতে প্রাণ হারালেন 2 সন্তানের জননী সজনা বেগম। মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মা রেনু বিবি। এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রেনু বিবির অভিযোগ অনুসারে রবিবার রাত 11:30টায় এই ঘটনা সংঘটিত হয়েছে। হত সজনা বেগমের মা রেনু বিবি জানান, শেরালিপুর গ্রামের সোনা মিয়ার ছেলে সাব্বির অসৎ উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মির্জাপুর মন্দাপাড়া গ্রামের রেনু বিবির ঘরে হঠাৎ প্রবেশ করে মেয়ে সজনা বেগমের উপর হামলা চালিয়ে হত্যা করে। তার অস্ত্রের আঘাতে মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। মেয়ের চিৎকারে তিনি মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন। প্রতিবেশী সাব্বির অস্ত্র দ্বারা তার শরীরে আক্রমণ করে তার হাতে পায়ে ধারালো অস্ত্রের কোপ লাগে। এরপর তিনি আহত অবস্থায় হাল্লা চিৎকার করে আশপাশের লোকজন ডেকে জমায়েত করেন, কিন্তু হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উধারবন্দ লাঠিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিল করে দিল প্রশাসন। জানা গেছে, উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈর উপস্থিতিতে খাদ্য ও সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সোমবার অভিযান চালিয়ে পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এরপর সিল করে দেওয়া হয় এই হোটেলটিকে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অভিযানকারীরা হোটেলের রান্নাঘরে ঢুকে দেখতে পান বিরাজ করছে নোংরা দুর্গন্ধময় পরিবেশ।
আর রয়েছে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী, যা মানুষের স্বাস্থ্যের জন্য হানিকারক। ওই হোটেল তথা রেস্টুরেন্টের মালিক শিলচরের এক বহু বিতর্কিত চিকিৎসকের পরিবার। এদিন হোটেলটি সিল করার দরুন উদারবন্দের বিভিন্ন মহল থেকে প্রশাসনকে সাধুবাদ জানানো হয়েছে। অভিযোগ, হোটেল তথা রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল, যার দরুন বিষিয়ে উঠেছিল এলাকার পরিবেশ। ইসরায়েলের হামলায় কমপক্ষে 5 আল জাজিরার সাংবাদিক নিহত হলেন। আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন তাদের সাংবাদিক আসান আল শরীফ, মোহাম্মদ ক্রেইকহ, চিত্র সাংবাদিক ইব্রাহিম জাহের, মুয়ামেন ওয়ালিয়া এবং মোহাম্মদ নাওফাল। এই হামলার দায় অস্বীকার করেনি ইসরায়েলের সেনাবাহিনী, বরং তাদের দাবি, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন হামাস সদস্য। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়, 28 বছরের আনাস আল শরীফ হামাসের একটি জঙ্গি সেলের প্রধান দায়িত্বে ছিলেন, তাই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত 22 মাস ধরে যুদ্ধ-বিধ্বস্ত এই ভূখণ্ডে অন্তত 200 সাংবাদিকের মৃত্যু হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।